ইসলামীটাই সারা দেশে সুবিচারপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র, একটি ওয়েলফেয়ার স্টেট, ইসলামের যে সৌন্দর্য, যে বিউটি অফ ইসলাম, জনগণের মাঝে শাসন ব্যবস্থা এমন ভাবে করবে যে বাংলাদেশ হবে শোষণ মুক্ত, বৈষম্যহীন, অর্থনৈতিক মুক্তির এক নিরাপদ সমৃদ্ধ মানবিক বাংলাদেশ। কি বলেন? সেই বাংলাদেশের জন্য, সেই বাংলাদেশ নির্মাণের জন্য আজকে তালায় মানুষের জোয়ার নেমেছে। আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, এমন বাংলাদেশ জামাত ইসলামী নির্মাণ করতে চায় যে বাংলাদেশে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার অভাব থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, ইসলামের ভিত্তিতে গঠিত করল কল্যাণ রাষ্ট্রের শাসকের দায়িত্ব ওই রাষ্ট্রের সব মানুষের মৌলিক সমস্যার সমাধান করা। চাকরি দাও, কাজ দাও, খেতে পড়তে দাও। যদি দিতে না পারো, যারা বেকার থাকবে তাদেরকে প্রতি মাসে বেকার ভাতা দিতে হবে। সকল অসুস্থ মানুষের চিকিৎসা রাষ্ট্রীয় দায়িত্বে নিরাপদভাবে চিকিৎসা সেবা দিতে হবে। আদালতে সুবিচার হবে। কি করেছে তোমরা? বড় বড় আলেমদেরকে নিয়ে ডান্ডা বেড়ি পরিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে তুমি আদালতে হাজির করেছো মিথ্যা মামলা দিয়ে। ইসলামী কল্যাণ রাষ্ট্র হলে এই অবিচার হবে না, সুবিচার হবে। কি বলেন, ঠিক কিনা? অর্থনীতি হবে যাকাত ভিত্তিক, সুদ মুক্ত, বৈষম্যহীন এক নিরাপদ ব্যবস্থা। নারীদের অধিকার, মায়ের যে সেরা মর্যাদা ইসলাম দিয়েছে সেটা, সেই কল্যাণ রাষ্ট্র হবে। হিন্দু ভাইদেরকে আমি বলি, আপনাদের পাশেই তো আমি ডুমুরিয়া, ওখানে অনেক হিন্দু অঞ্চল আছে কিনা বলেন? আমি আমার হিন্দু ভাইদেরকে এই কথা বলি, তালা, কলারোয়া, সাতক্ষীরার হিন্দু ভাইরা যারা আজকে আছেন তাদেরকেও বলি, আপনাদের ব্যাপারে দুইটা অপপ্রচার চালু আছে। কয়টা? দুইটা। একটা হলো, সাধারণ বাংলাদেশের মানুষ মনে করে যে হিন্দুরা শুধু নৌকায় ভোট দেয়, হিন্দু মানে আওয়ামী লীগ, এরকম একটা ধারণা আছে। কি বলেন, ঠিক কিনা? আমরা হিন্দু দাদাদের বলছি যে আপনাদের ব্যাপারে ভুল ধারণা হয় কেন? বলে হ্যাঁ, ধারণা তো আছে, কিন্তু এটা তো ঠিক না। আমরা বলি তাহলে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে হিন্দু মানে আওয়ামী লীগ নয়, হিন্দু মানে নৌকা নয়। হিন্দুরাও কল্যাণ রাষ্ট্রের জন্য অন্য কোন দলে মার্কায় ভোট দিতে পারে, এটা হিন্দুদের প্রমাণ করতে হবে। আর একটা অপপ্রচার আছে জামাত শিবিরের বিরুদ্ধে। কি বলে? হিন্দুদের বাড়ি দখল, জমি দখল, ঘের দখল, ডিসিআর কাটা, খাল দখল, মূর্তি ভাঙ্গা, মন্দিরে হামলা করা যখন ঘটে তখন বলে সব জামাত শিবির করেছে, এই দোষ দেয়। কি বলেন, ঠিক কিনা? আমি ডুমুরিয়ার হিন্দুদের মিটিংয়ে বলেছি, আপনারা কি একটা প্রমাণ দিতে পারবেন কোন মন্দির ভাঙ্গা, কোন জমি দখল, ঘের দখল, বাড়ি দখল, হিন্দুদের উপরে অত্যাচার অবিচারে কোন জামাত শিবিরের লোকেরা জড়িত আছে? ওনারা বলে না, জামাত শিবিরের লোকেরা। তাহলে কেন আপনারা প্রতিবাদ করেন না? কিছু হলেই আপনারা জামাত শিবিরকে দোষ দেন। আমরা হিন্দু ভাইদেরকে বলি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ইরশাদ করে গেছেন বিদায় হজের ভাষণে, বিভিন্ন সময়ে মুসলিম শাসকদের কাছে সেই রাষ্ট্রের সমস্ত ধর্ম বর্ণের লোকদের জান মাল হচ্ছে আমানত স্বরূপ। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সমস্ত মানবিক অধিকার একজন মুসলমান যেমন অধিকার ভোগ করবে, একজন হিন্দু সেই সমান অধিকার ভোগ করবে। তাদের নিরাপত্তার জন্য ইসলাম এক সুমহান সাম্যের বাণী শুনিয়েছে। তাই বিগত দিনের সব অপপ্রচার, মিথ্যাচার বাদ দিয়ে আসুন, জামাত ইসলামীর কল্যাণ রাষ্ট্রের সুশীতল ছায়ায় হিন্দু ভাইরাই সবচেয়ে নিরাপদ থাকবেন, আমরা সেই গ্যারান্টি দিচ্ছি। অধ্যক্ষ ইজ্জতুল্লাহ এই তালা কলারোয়ার মানুষ, দেখতে শুনতে মনে হয় উনি একজন মৌলভী সাহেব, দাড়ি টুপি হুজুর না। ইসলামী জ্ঞান এবং এলেম কালাম আল্লাহ তাকে দিয়েছেন। আধুনিক শিক্ষায় শিক্ষিত, ম্যাথমেটিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, রাজশাহী ইউনিভার্সিটির সিনেট মেম্বার। এইখানে যারা নির্বাচন করেন, প্রার্থী হন, সকল যোগ্যতায়, সকল মেধায়, সকল গুণে ইজ্জতুল্লাহ হচ্ছে সেরা।